ব্যানার উন্মোচন হচ্ছে। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রাজেশ সরকার মহাশয়। টিমওয়ার্ক, সেই টিমওয়ার্ক নিয়ে আশা করি 2024-এর পুজোটা খুব হই করে সুন্দরভাবে কাটবে এবং ভালো কিছু একটা দেওয়ার। ব্যানারে লেখা রয়েছে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে তো ভালো থাকতেই হবে, তার কারণ সামনেই আসছে দুর্গাপুজো। তোমরা সকলেই জানো যে কলকাতার দুর্গাপুজো ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে বিখ্যাত। তো সে কারণে দুর্গাপুজো আসার আগে কলকাতা কিন্তু সেই যে দুর্গাপুজো আসছে এই যে মরশুমটাকে খুব ভালোভাবে উপভোগ করতে জানে। তো সে কারণে আজ শুভ বুদ্ধ পূর্ণিমার দিন সাউথের হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে আজ রয়েছে দুর্গাপূজা 2024-এর ব্যানার উন্মোচন। তো এই ব্যানার উন্মোচনের মাধ্যমেই কিন্তু এখানে শারদোৎসব 2024 অর্থাৎ দুর্গাপূজা 2024-এর শুভ সূচনা হবে। তো আমি আজ গিয়েছিলাম কল্যাণীতে, একটু আগেই কল্যাণীর ভিডিও আপলোড করলাম। তো এই ভিডিওটা হয়তো বুদ্ধ পূর্ণিমার পরে তোমরা দেখতে পারবে। তো ইতিমধ্যে কিন্তু আমি শিয়ালদা থেকে ট্রেন ধরলাম বজবজ লোকাল ধরে ওখান থেকে আমি টালিগঞ্জে নামলাম। টালিগঞ্জ থেকে 40B বাস ধরে কিন্তু চলে আসলাম হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে। তো সেখানে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে ক্যামেরায় তুলে ধরবো। তো বন্ধুরা, এই হচ্ছে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবে, যেখানে কিন্তু প্রতি বছর দুর্গাপূজার মণ্ডপটি হয়ে থাকে। আমি এই ইতিমধ্যে কিন্তু একটু আগেই পৌঁছে গিয়েছি, যে কারণে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু সঙ্গের সদস্য এবং সদস্যরা এসে পৌঁছাননি। আপাতত যেটুকু দেখাচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে রাখি। আপাতত কিন্তু এখানে একটা ব্যানার খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং সেটা কিন্তু পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো বেশ কিছুক্ষণ বাদেই কিন্তু এখানে সেই অনুষ্ঠানটি হবে, যে অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু এখানে দুর্গাপূজা 2024-এর শুভ সূচনা ঘটবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো যে ইতিমধ্যে কিন্তু আরও একটু সন্দেহ হয়ে এলো, আর তার সাথে সাথে দেখতেই পারছো কিন্তু এখানে শুভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেল। তো দেখো, শিল্পী যুগলকে শিবশঙ্কর দাস এবং সুব্রত দা প্রতিমায় রয়েছেন, তাদেরকে কিন্তু এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে। আরেকটি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রাজেশ সরকার মহাশয়। পুষ্পস্তবক দেওয়ার সাথে সাথেই উন্মোচন হয়ে গেল আমাদের এই বছরের 2024-এর দুর্গাপুজো। আমরা এবার ব্যানার উন্মোচনে যাব। তো এবার কিন্তু এখানে ব্যানার উন্মোচন হবে। তো সেই ব্যানার উন্মোচনের মাধ্যমে জানা যাবে এবছরের পরিকল্পনা কি রয়েছে। তো চলো দেখা যাক। ব্যানার উন্মোচন হচ্ছে। ব্যানার উন্মোচন করছেন তন্ময় দত্ত মহাশয়। তো তোমরা দেখেই নিলে ইতিমধ্যে কিন্তু বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের ব্যানার কিন্তু উন্মোচন হয়ে গেল। দেখো, এখানে ট্যাগলাইনে লেখা রয়েছে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়। অসাধারণ একটি ট্যাগলাইন। আর শারদোৎসব 1431 বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের এবছর 54তম বর্ষ। সৃজনে শিবশঙ্কর দাস, প্রতিমা সুব্রত মৃধা, আবহ সঙ্গীত রাজীব নম্রতা খোয়াব, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব হরিদেবপুর। কিছু নেই, মানে বলবো কি, যেটা বলার হচ্ছে গিয়ে যে আজকে হরিদেবপুরে হচ্ছে গিয়ে বহুদিন পর আবার হচ্ছে গিয়ে ব্যাক করেছে। 2009 সালে হচ্ছে গিয়ে সেই 41 ফুটে কাজ করেছিলাম, তারপরে আবার 2024 বহু বছর পর আসলে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক্স ক্লাব মানে বহু বছর ধরেই আমার সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু এবছর সুযোগ হলো যে কাজ করার, এবং সব থেকে বড় পাওনা যেটা আমার, যে একটা বড় টিম পাওয়া হয়েছে। মানে আজকে শুধু আমরা যেটা করি যে আমরা দুর্গাপুজো কিন্তু একার বলে কিছু দুর্গাপুজো হয় না, যেরকম পাড়ার সবার সমষ্টিগতভাবে একটা দুর্গাপুজো সুন্দর হয়ে ওঠে। সেভাবে আমরা যারা কাজ করি, মাঠে নেমে কাজ করি, সেখানে হচ্ছে টিম ওয়ার্ক একটা বড় জিনিস। সেখানে সুব্রতকে আমি পাশে পেয়েছি, রাজীবদাকে, নম্রতাকে পেয়েছি, এর সঙ্গে আরও অনেকেই যারা আলোর ডিজাইন করবে তাদের সঙ্গে। ফলে একটা টিম ওয়ার্ক, বড় টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্ক নিয়ে আশা করি 2024-এর পুজোটা খুব হই করে সুন্দরভাবে কাটবে এবং ভালো কিছু একটা দেওয়ার চেষ্টা করব এবং মানুষের ভালো লাগবে, এইটুকুই। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজকে এই সন্ধ্যেবেলায় আমার বিশেষভাবে একটা আনন্দ হচ্ছে। আমাদের পুজো যদিও বা সারা বছরই
কিন্তু আজকে থেকে একটা আনুষ্ঠানিকভাবে পুজোটা শুরু হলো। তো ভীষণ এক্সাইটেড আমি এই পুজোটা নিয়ে। আর সাউথে আমার এই বছর সেকেন্ড টাইম কাজ। আমি একবার গড়িয়াতে কাজ করেছিলাম, এবার এখানে করছি, আর সাথে সুবিধা রয়েছে। তো আশা করা যায় ভীষণই ভালো একটা কাজ আমরা দুজনে মিলে এবং আমাদের টিম উপহার দিতে পারবে এবং সকলের মন জয় করবে। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের এবছরের যে যুগলবন্দি শিবশঙ্কর দাস দাদা এবং সুব্রত দাদা। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এবছর আপনারা যে পরিকল্পনা রেখেছেন, দেখা যাচ্ছে ব্যানারে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দায়। এই যে বিষয়টা, এই বিষয়ের মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? নমস্কার সবাইকেই। আসলে না, এখন সবাই হচ্ছে কি একটা আমরা মানে ব্যানার যে ওপেন করলাম, এটা হচ্ছে কি একটা টিজার ব্যানার। আচ্ছা, মানে এখন পুজো অনেকটাই বাকি। তোমাদের মাধ্যম দিয়ে আস্তে আস্তে সবাই জানতে পারবে পুজোটা কীভাবে আমরা এগোচ্ছি, কীভাবে করছি। কিন্তু এখন এই যে টিজারটা দিয়েছি, এখান থেকে মানুষ তা নিজের মতো করে উপলব্ধি করুক, আস্তে আস্তে করে সেই থিমের মধ্যে আসবে। কিন্তু এখন কাজ শুরু হতে হচ্ছে কি কিছুটা বাকি, কাজ এগোচ্ছে, আমাদের নিজেদের ওয়ার্কশপে কাজ চলছে, সুব্রত প্রতিমাও শুরু করে দিয়েছে। ফলে এই কাজগুলোর সঙ্গে সঙ্গে থিমটা আস্তে আস্তে করে ক্রমশ হচ্ছে গিয়ে মানুষের কাছে হচ্ছে গিয়ে নিয়ে আসবো। এখন এইটুকুই থাক না, মানে এটা জাস্ট একটা ট্যাগ লাইন। একদম একদম। আচ্ছা, এবার সুব্রতদার কাছে আসবো। সুব্রতদা, তোমার প্রতিমাতে আমরা দেখতে পাই একটা বিশাল চমক। তো তুমি কি চমক রাখছো এবছর? আশা রাখছি এখনও একটা বিশেষ চমক নিশ্চয়ই থাকবে এবং সকলের মন জয় করবে। কিন্তু এখনও যেহেতু আমরা বেসিক একটা জায়গায় রয়েছি, তো পরিকল্পনা আমাদের কিছুটা হয়েছে এবং সময়ের সাথে সাথে আরও ডেভেলপ করবে। তো এখনও সেই অর্থে আমরা একটা জায়গায় ফিক্সড, আমার তরফ থেকে একটা জায়গায় আসিনি। তো একটু সময় লাগবে এবং সময়ের সাথে সাথে একটা জায়গায় নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। দর্শকদের উদ্দেশ্যে তোমাদের দুজনের তরফ থেকে এবং ক্লাব কমিটির তরফ থেকে কি বার্তা থাকছে? দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা দুজনে মিলে খুব ভালো পুজো একটা প্রেজেন্ট করার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকেই এই পুজোটা আসুন, উপভোগ করুন এবং আপনাদের আমন্ত্রণ রইল এই পুজোতে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, তাহলে তোমাদেরকে এতক্ষণ ধরে দেখিয়ে দিলাম হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের এবছরের যে শারদোৎসবের শুভ সূচনা হলো ব্যানার উন্মোচনের মাধ্যমে, সেই অনুষ্ঠানের সমস্ত দৃশ্য। আজ ছিল বুদ্ধ পূর্ণিমা, শুভ দিনে কিন্তু একটা শুভ কর্ম অনুষ্ঠিত হলো এখানে। খুবই ভালো লাগলো দিনটা, এবং ক্লাব কমিটির সকলের সাথে কথা বলে সত্যি খুবই ভালো লাগলো। এরপরে আস্তে আস্তে আরও অনেক কর্মসূচি রয়েছে, আস্তে আস্তে এই পূজা মণ্ডপ এখানে সুন্দরভাবে সেজে উঠবে। এরকম আপডেট দিতে সত্যি খুবই ভালো লাগে। আর কলকাতা না, মানে দুর্গাপুজোর আগে থেকে এই যে আনন্দ, এই আনন্দ কিন্তু উপলব্ধি করতে অন্য কোনো জেলা জানুক আর না জানুক, কিন্তু আমাদের কলকাতা কিন্তু খুব ভালোভাবে জানে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো তোমরা দেখতে পেলে যে ব্যানারে লেখা রয়েছে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়। সত্যি কথাটার মধ্যে একটা ভাবার বিষয় রয়েছে, আস্তে আস্তে সেটা বুঝতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অল করে রাখবে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা দুর্দান্ত ভিডিওর সাথে। এখনকার মতো বিদায় নিচ্ছি। চলো, টাটা, বাই বাই।